আসসালামু আলাইকুম। কাতারের একটি বহুল পরিচিত জায়গা দোহার ভিতরে অবস্থিত সুক আকিফ, যাকে আমরা অপর নামে ইরানি মার্কেট হিসেবে চিনি। এখানে দেখার মতো আসলে অনেক কিছু আছে, তার মধ্যে অন্যতম হলো সুক আকিফ আর্ট সেন্টার। আপনারা যারা এই জায়গাটিতে এখনো ভিজিট করেননি তারা অবশ্যই সময় হলে এখানে একদিন আসবেন। সমস্ত বিল্ডিংটি এমন ভাবে তারা সাজানো হয়েছে, ড্রয়িং দিয়ে, বিভিন্ন নকশা দিয়ে। আপনারা একবার দেখতে আসলে সত্যি মনোমুগ্ধকর হয়ে যাবেন। কেননা তারা এখানে বিভিন্ন দেশের যে সমস্ত আর্টিস্ট গুলো আছে তারা এখানে আসেন এবং ড্রয়িং করে ওনাদের ড্রয়িং গুলা ওয়ালে ঝুলিয়ে রাখেন। আপনারা চাইলে অবশ্যই এই সমস্ত ড্রয়িং গুলো কিনে আপনাদের বাসায় নিয়ে যেতে পারবেন, আপনাদের দেয়ালে টাঙাতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রয়িং তারা নিখুঁত ভাবে নিজের হাত দিয়ে সুন্দর করে ড্রয়িং করেছেন। আসলে এই এত সুন্দর করে ড্রয়িং ওনারা করেছেন যার মধ্যে কোনো ভুল নেই বললেই চলে। এখানে দেখার মতো আরো অনেক কিছু আছে সুক আকিবের ভিতরে, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, স্পেশালি এই গরম বা সামারের সময় বাইরে ঘোরা অনেক অনেক কষ্টসাধ্য। তো আপনারা কি করবেন, এখানে আসার পর এটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর সমস্ত ড্রয়িং গুলো এনজয় করবেন, পিকচার তুলতে পারবেন, ফটো ভিডিও সবকিছু করতে পারবেন। যেমন ধরেন আমি মাঝে মাঝে একটু চশমা চোখে দিয়ে গেট আপ ধরি। তো এইভাবে সমস্ত বিল্ডিং এর ওয়াল জুড়েই দেখতে পারবেন সুন্দর সুন্দর এই যে বাতিগুলা, সুন্দর সুন্দর আর্ট গুলা। এটা তারা অনেক সুন্দর করে আর্ট করেছেন, সারাদিন তারা এগুলোই করেন। আর এটা হলো ফানার মস্ক। আর এখানে হলো আমাদের শেখের বাবা। আর এই সমস্ত আর্ট গুলা বেশিরভাগই কালচার, পুরোনো যে স্মৃতিগুলা, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে বানানো হয় বেশিরভাগ সময়। এটা হলো মক্কা মদিনার। আসলে অবশ্যই আপনাদের মন প্রাণ সবকিছু জুড়িয়ে যাবে। সমস্ত ওয়াল ভর্তি শুধু দেখতে পাচ্ছেন ড্রয়িং। আসলে এই সমস্ত ড্রয়িং গুলো দেখলে আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। যদি আপনি সপ্তাহে একদিন আপনার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে আসবেন, আসার পরে সবগুলো ড্রয়িং এনজয় করবেন, আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। শুধু এই আর্ট সেন্টারে না, এখানে দেখার পর আপনারা অন্য অন্য কিছু এনজয় করতে পারবেন। তারপর এখানে যে ইরানি মার্কেট, এখানে যে খাবারগুলা অনেক সুস্বাদু হয় এবং অনেক কম দামে বিক্রি করা হয়। আপনারা চাইলে আরো অনেক পণ্য এখান থেকে কিনতে পারেন। কাপড় চোপড়, অনেক অনেক ধরনের জিনিসপত্র এখানে বিক্রি করা হয়, জুয়েলারি সহ। তো এক কথায় বলতে এই সুপাকিফ কাতারের ঐতিহ্যবাহী একটি স্থান, যেখানে সমস্ত প্রাচীন ঐতিহ্য তুলে ধরা হয়েছে এবং খুবই ফেমাস একটা জায়গা। প্রাচীনকালের মানুষের জীবনযাপন সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। আমি সত্যি বলতে এখানে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আপনি দেখে শেষ করতে পারবেন না, এত এত প্রকারের ড্রয়িং আর্ট তারা করেছেন। কত সুন্দর সুন্দর, বাহ, দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এই সমস্ত ধরনের ড্রয়িং গুলোর যদি কালেকশন আমি করতে পারতাম বা আমার ঘরে রাখতে পারতাম তাহলে হয়তো অনেক সুন্দর লাগতো আমাদের ঘরটা দেখতে। আর দেখতে পাচ্ছি বিল্ডিং এর যে ছাদ, ছাদের মধ্যে আমাদের আমাদের দেশে যেমন কাঠের ধন্না এবং বাঁশের ধারি দিয়ে যেভাবে করা হয়, এক একটা ড্রয়িং যেন প্রাচীন কালের মানুষের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। আপনারা অবশ্যই যারা ড্রয়িং প্রিয়, ড্রয়িং কে অনেক বেশি পছন্দ করেন, তারা যে কোনো সময় এখানে আসতে পারেন এবং নিজে ড্রয়িং করতে পছন্দ করেন তারা এখান থেকে অবশ্যই ধারণা পেতে পারেন তারা কিভাবে ড্রয়িং করেন। তাদের সাথে কথা বলে বিভিন্ন বিস্তারিত কিছু জানতে পারবেন অবশ্যই। আর হ্যাঁ, আপনারা যারা কাতারে ভিজিট বিষয়ে আসতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাজের বিষয়ের কথা আমি না বলি, কেননা কাজের এখন যে মন্দ ভাব, কাজের কোনো বিষয়তে এখানে না আসাটাই বেটার হবে। আর যদি ভিজিট ভিসা আসতে চান তাহলে অবশ্যই জানাবেন, কেননা এখন খুব সহজভাবেই কাতারে ভিজিট ভিসা প্রসেসিং করা হয় বা পাওয়া যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।